আকাশে অশনি সংকেত, বাতাসে ধ্বংসের পদধ্বনি। মধ্যপ্রাচ্যের বুকে আবারও নতুন যুদ্ধের আবহ। নিয়ন্ত্রণ কে নেবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? উত্তেজনার পারদ চড়ছে। এটা নিশ্চিত আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান পাঠাচ্ছে। ইরানের সাথে যুদ্ধ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। আমেরিকা প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় মুখোমুখি অবস্থানে। প্রথম আক্রমণ কে করবে? মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে, আর সেই সঙ্গে সেখানে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। পেন্টাগন নিশ্চিত করেছে আত্মরক্ষার জন্য ওই অঞ্চলে নতুন যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা এখনও জানায়নি কোন ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে এবং কোথায় মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 6টি B-2 বোমারু বিমান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে পাঠানো হয়েছে। এই B-2 বোমারু বিমান এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারে ধরা পড়বে না এবং এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। এই B-2 বোমারু বিমান শুধু একটি যুদ্ধযান নয়, এটি এক চলন্ত মৃত্যুদূত, আমেরিকার অস্ত্রাগারের সবচেয়ে বিধ্বংসী হাতিয়ার। এর বিশাল পেটে লুকিয়ে আছে 30,000 পাউন্ড ওজনে GBU-57 মাদার অফ অল বোমস, যা এক আঘাতে মাটির গভীর থেকে শত্রুকে চূর্ণ করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে B-2 বোমারু বিমান ইয়েমেনে হামলার জন্য দরকার নেই, বরং এটি ইরান বা তার মিত্ররা যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে এই বোমারু বিমানগুলো খুব দ্রুত হামলা চালাতে পারবে। আরও এক ধাপ এগিয়ে গেছে আমেরিকা। দুটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন মহাকাব্যিক উপস্থিতি ঘোষণা করছে, যেন সাগরের বুকে দুটি দৈত্য অপেক্ষা করছে এক প্রচণ্ড মহারণের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন তাদের পারমাণবিক কার্যক্রমের জন্য নজিরবিহীন হামলা হতে পারে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন, যদি আমেরিকা হামলা চালায় তাহলে তারা ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হবে। উল্টো দিকেও শব্দের বজ্রপাত। ইরান ঘুরিয়ে দিতে প্রস্তুত সময়ের চাকা। বিশেষজ্ঞদের মতে এই আগুন নিভে যাবে না, ছড়িয়ে পড়বে। যদি যুক্তরাষ্ট্র আঘাত হানে, তবে ইরানও পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। ইরানি সামরিক কমান্ডাররা বলছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে তাদের হামলার আওতায় রয়েছে এবং এগুলো এখন ঝুঁকির মধ্যে। ইরানি সামরিক কমান্ডারদের চোখে রক্ত। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অরক্ষিত ও অনাবৃত, এক আঘাতে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। প্রতিশোধের নেশায় উন্মত্ত ইরানের সেনারা যেন সঠিক সময়ের অপেক্ষায়। মার্কিন সামরিক বাহিনীও তাদের চাল সাজাচ্ছে। মধ্যপ্রাচ্যের জন্য এশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে এনে শক্তি বৃদ্ধি করা হচ্ছে, যেন যুদ্ধের জন্য সব প্রস্তুত। এই চিত্রনাট্যের সূচনা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে, যখন তিনি ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপর নিষেধাজ্ঞার বেড়া জাল বসিয়েছিল। ইরান বসে থাকেনি, তারা নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে, যা চুক্তির সীমা বহুগুণ ছাড়িয়ে গেছে। বিশাল অন্ধকার আকাশ, তারই মাঝে নিঃশব্দে এগিয়ে চলেছে ধাতব শিকারী, যুক্তরাষ্ট্রের গর্ব MQ-9 রিপার। ড্রোনটি এসেছিল যেন এক নীরব শিকারী, ইয়েমেনের বুকে তার ইস্পাতের ছায়া ফেলে ভয় ছড়ানোর জন্য। কিন্তু আকাশের রাজ্যেও যে কখনো কখনো পাল্টা ঝড় ওঠে, সে কি জানত? ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করেছে যে তারা সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। তারা বলছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারিফ গভর্নরেটের আকাশসীমায় একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করতে সফল হয়েছে। এটি স্থানীয়ভাবে তৈরি একটি উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয়েছিল। ইয়েমেনের সামরিক বাহিনীর দাবি, মার্কিন এই ড্রোনটি ইয়েমেনের আকাশে শত্রুতাপূর্ণ কার্যক্রম চালাচ্ছিল। তারা আরও জানিয়েছে এটি তাদের দ্বারা ভূপাতিত হওয়া 16তম মার্কিন ড্রোন, যা সম্পূর্ণভাবে ইয়েমেনে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। ইয়েমেনি বিদ্রোহীরা শুধু মার্কিন ড্রোন হামলায় প্রতিহত করছে না, তারা আরও বড় এক লড়াইয়ের কথা বলছে। তাদের ঘোষণা, ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে তারা লোহিত ও আরব সাগরে ইসরায়েলি নৌযান চলাচল রোধ করবে এবং গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা অব্যাহত রাখবে। এর মানে ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং তারা গাজার জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ড্রোন ধ্বংসের ভিডিও। হুথিদের পক্ষ থেকে ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় মারিবের আকাশে রাতের অন্ধকারে আগুন জ্বলছে।
ভিডিওতে একজন ইয়েমেনি লোককে বলতে শোনা যায় যে তার একটি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে। পরে আরও একটি ভিডিওতে দেখা যায় মাটিতে পড়ে থাকা ধ্বংস হওয়া ড্রোনের অংশ। হুথিরা ইরানের সমর্থন পেয়ে আসছে বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে পশ্চিম দেশগুলো। হুথিদের কাছে 358 মডেলের ইরানি ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিমান ভূপাতিত করতে সক্ষম। তবে ইরান বরাবরই বলে আসছে যে তারা হুথিদের অস্ত্র সরবরাহ করে না। তবে বাস্তবতা ভিন্ন। যুদ্ধক্ষেত্রে এবং ইয়েমেনে পাঠানো সমুদ্রপথে ইরানি অস্ত্রের চালান পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী এই ঘটনার বিষয়ে অবগত আছে, তবে তারা এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। ইয়েমেনি বিদ্রোহীরা যে MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে সেটি অত্যন্ত উন্নত প্রযুক্তির। প্রতিটি ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন, 40,000 ফুটেরও বেশি উচ্চতায় উঠতে পারে, একটানা 30 ঘন্টা পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে। এই ড্রোনকে যুদ্ধের সময় নজরদারি এবং হামলার জন্য ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি ও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আসল যন্ত্রণা এখনো আসেনি। এর মানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হুথিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। সিনেমার মতো এক নাটকীয় মঞ্চ, পৃথিবীর কাঁপন ধরানো এক দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি নায়ক না নীরব পর্যবেক্ষক? তার উপস্থিতি কি ঘটনার মোড় ঘোরাবে নাকি আগুনে ঘি ঢালবে? প্রশ্নগুলো বাতাসে ভাসছে, উত্তপ্ত রাজনীতির অলিন্দে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য যুদ্ধে কি ভ্লাদিমির পুতিনের গ্র্যান্ড এন্ট্রি? এ যেন এক ধ্রুপদী দ্বন্দ্ব। একদিকে যুক্তরাষ্ট্র, যার চোখে ইরান একটি পারমাণবিক হুমকি, অন্যদিকে রাশিয়া, যে চায় না মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি অগ্নিগর্ভ অধ্যায় যুক্ত হোক। ভয়েস অফ মস্কো এবার যেন সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, থামো, যুদ্ধের দামামা বাজিও না, পরিণতি হবে বিপর্যয়কর। ইরানে আক্রমণ করো না, নয়তো আমেরিকার প্রতি রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। একদিক থেকে ইউক্রেন যুদ্ধের কুঞ্চিত ভ্রু, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন সংকট। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান টানাপোড়েন আরও তীব্র রূপ নিচ্ছে। এই মুহূর্তে রাশিয়ার জন্য এটি কেবল একটি কূটনৈতিক বার্তা নয়, বরং ক্ষমতার মঞ্চে একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠার কৌশল। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে? রাশিয়া আমেরিকার বিরুদ্ধে কি নতুন ফ্রন্ট খুলবে? আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে বিপর্যয়কর পরিণতির বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ইরানের ওপর যে কোনো আক্রমণ সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মার্কিন হুমকিকে অনুপযুক্ত বলে সমালোচনা করেছেন। রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটন আলটিমেটামের মাধ্যমে তেহরানের উপর তার ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হুমকির কথা শোনা যাচ্ছে, আলটিমেটামও শোনা যাচ্ছে। আমরা এই ধরনের পদ্ধতিগুলোকে অনুপযুক্ত বলে মনে করি, আমরা তাদের নিন্দা করি এবং আমরা মনে করি এটি ইরানের উপর নিজস্ব ইচ্ছা চাপিয়ে দেওয়ার একটি উপায়। যদিও এখনও সময় আছে, যুক্তিসঙ্গত ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার জন্য আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করা উচিত। ওয়াশিংটন, তেহরান এবং যারা এতে আগ্রহী তাদের সকলকে তারা ভালো পরিষেবা প্রদান করতে প্রস্তুত রাশিয়া। ট্রাম্প বলেছেন যে ইরান যদি একমত না হয় তাহলে তারা অভূতপূর্ব সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে। আমেরিকা ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছে, তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে। ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করে দিয়েছেন যে তারা যদি তা মেনে না নেয় তবে তার কঠোর পরিণতি হবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করেছে, যা ইরান দৃঢ়ভাবে অস্বীকার করে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আমেরিকা এই অঞ্চলে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। মস্কোর আশঙ্কা, মার্কিন হামলা অন্যান্য দেশগুলোকে জড়িত করে আরও বিস্তৃত সংঘাতের সূত্রপাত করতে পারে। সময়ের কাঁটায় মাত্র 24 ঘন্টা, একটি দিনপঞ্জির ফ্রেমে বাঁধা 3টি বিস্ফোরণ, 3টি অগ্নিগোলক, 3টি প্রতিশোধের গর্জন। 24 ঘন্টার মধ্যে 3বার মার্কিন বাহিনীর ওপর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণ। ইয়েমেনি মিলিশিয়া আবারও আমেরিকান যুদ্ধজাহাজের ওপর রকেট বর্ষণ করেছে। হোয়াইট হাউস উত্তেজনায় ফুঁসছে, লোহিত সাগর অঞ্চলে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের কক্ষে উত্তাপ,
ইয়েমেনের মরুপ্রান্তের অহংকার এ যেন দুই বিশ্বের সংঘাত। একপাশে ক্ষমতার মহিরুহ, অন্য পাশে প্রতিরোধের অদম্য আগুন। ইয়েমেনি বিদ্রোহীদের কণ্ঠে ধ্বনিত হয় মরু ঝড়ের প্রতিজ্ঞা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে। তারা লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানকে টার্গেট করে। হুথিদের মতে গত 24 ঘন্টার মধ্যে এটি আমেরিকান রণতরীতে তৃতীয় আক্রমণ। ইয়েমেনি কর্মকর্তারা দাবি করেছেন যে এই হামলা ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ ছিল। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী, রকেট বাহিনী এবং বিমান বাহিনী জড়িত ছিল। তারা দাবি করেছে যে হামলায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতির সময়ও সংঘর্ষ অব্যাহত ছিল। ইয়েমেনি কর্মকর্তারা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা ঘোষিত অপারেশনাল জোনে আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এরই মধ্যে হোয়াইট হাউসও এই অঞ্চলে মার্কিন হুথি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করা সহ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত থামবে না। 2023 সালের নভেম্বর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত ও আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া মার্কিন ও ইসরায়েলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি ঘোষণা করা হলে গোষ্ঠীটি আক্রমণ বন্ধ করে দেয়। তবে গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজায় সমস্ত সহায়তা অবরুদ্ধ করে 18 মার্চ থেকে আবারও নির্বিচারে হত্যা শুরু করলে এর প্রতিক্রিয়ায় সাগরে পুনরায় হামলা শুরু করে ইয়েমেনি বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করেছে গাজার যুদ্ধের পাশাপাশি ইয়েমেনে মার্কিন হামলা শুরু হয়েছে। তারা বলছে ইসরায়েলকে রক্ষা করতেই আমেরিকা এগিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইরানকে হুথিদের অর্থায়ন বন্ধ করার জন্য সতর্ক করেছেন, অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে যেন ছুটে চলে উত্তেজনার চোরা স্রোত। ইরান মার্কিন উত্তেজনার এই মহাকাব্যে এক নতুন অধ্যায়, একটি আলটিমেটাম যা পারমাণবিক অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে বিশ্বকে। আলী লারিজানি, ইরানের সর্বোচ্চ নেতার সহযোগী, তার কথার খড়গ হেনে বলেছেন, আমেরিকা বা ইসরায়েল যদি পারমাণবিক অজুহাতে ইরানের বুকে বোমা নামায় তাহলে তেহরানও বাধ্য হবে পারমাণবিক শক্তির দিকে হাঁটতে। তিনি জানিয়েছেন, ইরান এখনও এই পথে যেতে চায় না, যেন এক মরুদ্যানের মরীচিকা যেখানে শান্তির সম্ভাবনা এখনও দুলছে উত্তাপের মধ্যে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি যেন মরু ঝড়ের গর্জন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচিতে নতি স্বীকার না করে তবে অভূতপূর্ব সামরিক প্রতিক্রিয়া আসবে। ওয়াশিংটনের অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে গোপনে। ইরানের প্রত্যুত্তর, এসব মিথ্যা। এই টানাপোড়েনে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল সংঘর্ষের মঞ্চ, যার ফিউজ জ্বলছে ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিশোধের প্রতিজ্ঞায়। মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যে মরু অঞ্চলে জড়ো করছে ভারী অস্ত্র। B-2 বোমারু বিমানের ডানা মেলে ধরবে আকাশে, যেন শিকারী পাখিরা চক্রাকারে ঘুরবে শিকারের প্রতীক্ষায়। ইরানের সর্বোচ্চ নেতার বাক্যবাণও কম শানিত নয়। যে কোনো আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র পাবে কঠিন জবাব। তেহরানের হুঁশিয়ারি, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ, অর্থাৎ প্রতিটি ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের স্কোপে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর অ্যারোস্টেপ কমান্ডার আমির আলী হাজিজাদে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে থাকা মার্কিন বাহিনীকে হুমকি দিয়ে বলেছেন, তারা কাচের ঘরে থাকে, সেখানে ঢিল ছোড়া উচিত হবে না। যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিছু বিমান প্রতিরক্ষা সরঞ্জামও এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে বলে দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এই সংঘাতের গভীরে লুকিয়ে আছে পারমাণবিক শক্তির খেলা। লারিজানির বক্তব্যে ছন্দময় দ্বন্দ্ব। একদিকে ইরান পারমাণবিক বোমা চায় না বলছে, অন্যদিকে সতর্ক করছে, হামলা করো আর দেখো কিভাবে আমরা বোমা বানাতে বাধ্য হই। হুমকি অস্ত্র আর অস্ত্রই হুমকি। ট্রাম্পের কঠোরতাবাদী নীতি এবং ইরানের অটল অহংকারের মধ্যে সংঘর্ষের ছায়া দীর্ঘ হয়ে পড়েছে মরুভূমির বুকে। সময়ের ঘড়ি এখন বিপদসীমার কাঁটায়। মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের গুনগুনানি।
সমুদ্রপথে যুদ্ধজাহাজের সমাবেশ, মরুতে সৈন্যদের পদচিহ্ন, সবই যেন যুদ্ধের প্রাকলেখন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতায় না আসে তাহলে দেশটির ওপর বোমা হামলা এবং আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।